আসসালামু আলাইকুম। বাংলাদেশ নাগরিক পার্টির কিছু সমালোচনা করব। এই বাংলাদেশ নাগরিক পার্টি নতুন দল গঠন করছে, এদের কয়জনের এখনো কত কোটি টাকা আছে এর তথ্য হিসেব কোনো সাধারণ জনগণের মাধ্যমে বুঝিয়ে দিই। কেন এদেশে বাংলাদেশের মানুষকে সর্বসহজ পেয়ে সামান্য কিছু মেধাবী ছাত্ররা বাংলাদেশটাকে ভাঙিয়ে খাওয়ার পরিকল্পনা করছে। এভাবে হয় দুর্নীতির আক্রাকল গড়ে তুলেছে। কেননা এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে বাইরের রাষ্ট্র থেকে ৩২ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে ঢুকেছে। সেটা এখন কোন কোন কাজে খরচ করেছে সেগুলো সাধারণ জনগণ শুনতে চায় বাংলাদেশ নাগরিক পার্টির কাছ থেকে। কেন তারা তো প্রথমেই আন্দোলন করেছিল আমরা কোটা না, যোগ্যতার মাধ্যমে চাকরি চাই। তারপরে তারা যে শেখ হাসিনা সরকার যখন দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে তারা এই কোঠার মাধ্যমে চাকরি বলে তারা তো কোঠায় এনেছে আবার সেই উপদেষ্টা পদ, নাইল ইসলাম, সেই সাজিদ আলমেরা, এরা কি এর থেকে তারপরে কি করলো, ওরা দুর্নীতির কারাগাল তৈরি করে বেড়াচ্ছে সারা বাংলাদেশে। তাদের এত কিছু করার পরেও তারা কি করেছে? একটা দেশ সংস্কার করতে সামান্য একটা কথা মনে পড়ে যায়, বান্নার একটা মুভি ছিল ৭ দিনে দেশ সংস্কার করা, ওরকম হওয়ার কথা ছিল। সারা বাংলাদেশের পুলিশ প্রশাসন সবই তো এখন এখন তো তাদের হাতে না, সারা পুলিশ প্রশাসন, আর্মি, মিডিয়া সবকিছু তাদের হাতে। কোন কারণে একটা মানুষ ধর্ষণ হবে, তার বিচার হবে ৯০ দিন পরে? কোন কারণে? ওদের বিচার মাত্র ৭ থেকে ১০ মিনিটের মধ্যে। ধর্ষণকারীদের আল্লাহ রাসূল কিভাবে বিচার করতো, ওমর কেমনি কিভাবে বিচার করতো, ওভাবে বিচার হবে। এই যে মসজিদের মধ্যে গিয়ে একজনের কল্লা কেটে ফেলাই দিলে, কোন দেশের আইন চলছে? এসব আইনগুলো বন্ধ করতে হবে। এসব আইনগুলো রুখে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। কেননা এই আইনগুলো বাংলাদেশের মানুষ দেখতে চায় না। বাংলাদেশের মানুষ রাষ্ট্র শাসন করতে চায় যে দিনে দুপুরে রাতের অন্ধকারে টাকা পয়সা নিয়ে নিজের হেফাজতভাবে দেশে যাইতে পারে। এই যে লুটপাট যেভাবে দেশে চালিত হয়েছে, এগুলো তো দায়ভার কারা নেবে? নিশ্চয়ই ডক্টর ইউনূস, সাজিদ আলম, এরাই উপদেষ্টারাই নেবে।